আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রত্যেক জুমা আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মহান দিশারি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে আল্লাহর বিধিবিধান পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছিয়ে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে আদর্শ সমাজ বিনির্মাণে সালামের গুরুত্ব। সালাম কখন সূচনা হয়েছে? এই সালামটা সূচনা হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। হাদিসের বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে তার নিজস্ব আকৃতিতে সৃষ্টি করলেন। তুলুহু সিত্তুনা জিরান। আদম আলাইহিস সালামের উচ্চতা ছিল 60 হাত। ফালাম্মা খলাকাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামের সৃষ্টি করা সম্পন্ন করলেন, তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইযহাবা ফাসাল্লিম আলা উলাইকা নাফারি মিনাল মালাইকাতি জুলুসুন। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি যাও ওই উপবিষ্ট ফেরেশতাদের কাছে, তাদেরকে তুমি সালাম প্রদান করো। ফাস্তামি মা ইউহাইয়ুনাকা, এবং খেয়াল করবা যে ফেরেশতাগণ তোমার সালামের উত্তর কিভাবে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফা ইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক। আর এই সালামের উত্তরটাই হবে তোমার এবং তোমার সন্তানের জন্য সালাম। তখন আদম আলাইহিস সালাম ফেরেশতাদের নিকট গিয়ে বললেন, আসসালামু আলাইকুম। তখন ফেরেশতারা তার সালামের জবাবে বললেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রতিও শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাজাদুহু ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতাগণ শুধু ওয়া রাহমাতুল্লাহটাই বৃদ্ধি করলেন। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যে আমাদের নবী থেকেই সালামের প্রচলন শুরু হয় নাই, এটা আদম আলাইহিস সালামের জন্মের শুরু থেকেই এই সালামের প্রচলনটা চলে আসে, ঠিক কিনা? এমনি ভাবে সালামের প্রচলন জাহিলি যুগে কেমন ছিল, জাহিলি যুগে কেমন ছিল এ সম্পর্কে কিছু জয়ীব বর্ণনা এসেছে। তখনকার সময়ের লোকেরা আনিম বিকা আইনান বলে সম্বোধন করত। এমনি ভাবে তারা বলতো আনইম সাবাহান। কোন কোন বর্ণনা এসেছে, তাফসিরে ইবনে আবি হাতিম এসেছে, সন্ধ্যাবেলা বলতো হইয়িতা মাসান, আর সকালবেলা বলতো হইয়িতা সাবাহান। মানে তোমাদের সকালবেলার অভিবাদন, সন্ধ্যাবেলার অভিবাদন, এইভাবে বলে তারা সম্বোধন করত। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এটা পরিবর্তন করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তৈরি করে দিলেন। তার মানে বোঝা যায় জাহিলি যুগে এভাবেও সম্বোধন করত। সালামের গুরুত্ব কতটুকু এবং এর প্রয়োজনীয়তা কতটুকু এটাও আমাদের জেনে নেওয়া দরকার কি দরকার নয়? অবশ্যই দরকার। হাদিসের বর্ণনা এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আন্না রাজুলুন সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জনক এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে কোন জিনিসটা উত্তম? তখন তিনি বললেন, তুতাইমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি মানুষদেরকে খাবার খাওয়াবে, তুতাইমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, এবং পরিচিত এবং অপরিচিত ব্যক্তিদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ। তার মানে পরিচিত অপরিচিত ব্যক্তিদেরকে সালাম দেয়া এবং মানুষকে খাবার খাওয়ানো, এটা কি কাজ? উত্তম কাজ, ইসলামের মধ্যে একটি উত্তম কাজ। এমনি ভাবে হাদিসের বর্ণনা এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান না আনবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, এবং ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পরে না বাসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, আওলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, তোমাদেরকে কি আমি এমন একটা জিনিসের সন্ধান দেব যেই কাজটা করলে তোমাদের মধ্যে ভালোবাসা সম্প্রীতি বৃদ্ধি পাবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফসুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরে সালাম বিনিময় করো, সালামের প্রসার ঘটো। এর মাধ্যমে সালামের গুরুত্বতা বহন করে। এমনিভাবে একজন মুসলমানের প্রতি আর একজন মুসলমানের যে 6টি হক, এই 6টি হক সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে গিয়ে তিনি বললেন, ইজা লাকিতাহু ফাসাল্লিম, যখন একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হয় তুমি তাকে সালাম দাও। একজন মুসলমানকে আর একজন মুসলমানকে সালাম দেওয়া হচ্ছে একটা মুসলমানের হক, এজন্য অবশ্যই সালাম দিতে হবে। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি ব্যক্তিদেরকে সালাম প্রদান করবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মানুষেরা যখন জান্নাতে চলে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি ব্যক্তিদেরকে সালাম বলবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সালামু কাওলাম মির রাব্বির রহিম। অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালামুন ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। যেই দিন সাক্ষাৎ হবে, ওই সাক্ষাতের দিন অর্থাৎ কিয়ামতের দিন তাদের সম্ভাষণ হবে, অভিনন্দন অভিবাদন হবে, সালাম। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সালাম অভিবাদন হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা, আর জান্নাতি ব্যক্তিদের জন্য প্রস্তুত করা হয়েছে মহাপুরস্কার। সুবহানাল্লাহ। মহাপুরস্কার এটা প্রস্তুত করে দেওয়া হয়েছে জান্নাতি ব্যক্তিদের জন্য। সুবহানাল্লাহ। এমনিভাবে ফেরেশতাদের পক্ষ থেকে জান্নাতীদেরকে অভিবাদন জানানো হবে। কুরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা ভয় করেছে ওই ভয়কারী ব্যক্তিদেরকে, তাকওয়াবান ব্যক্তিদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা, যখন জান্নাতের দরজায় চলে যাবে জান্নাতি ব্যক্তিরা, ফুতিহাত আবওয়াবুহা, তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবং জান্নাতি ফেরেশতারা কি করবে? ওয়াকালা লাহুম খাজানাতুহা, জান্নাতি ফেরেশতারা বলতে থাকবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, তোমরা এখানে চিরকাল অবস্থান করতে থাকো। সুবহানাল্লাহ।